দেশ কি পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা রাখে? এই প্রশ্নটি অনেক দিন ধরেই মানুষের মনে ঘুরছে। পারমাণবিক শক্তি বলতে আমরা সাধারণত বুঝি ভয়ঙ্কর বিধ্বংসী অস্ত্র, যা পৃথিবীর ইতিহাসে মাত্র দুবার ব্যবহার হয়েছিল, হিরোশিমা আর নাগাসাকিতে। কিন্তু আজকের বিশ্ব রাজনীতিতে পারমাণবিক বোমা শুধু যুদ্ধের অস্ত্র নয়, বরং এটি একটি দেশের শক্তি ও ক্ষমতার প্রতীক। তাহলে বাংলাদেশ কতটা সক্ষম? পারমাণবিক অস্ত্রের মূল শর্ত প্রথমেই জেনে নেওয়া যাক। একটি দেশকে পারমাণবিক বোমা বানাতে হলে কি কি লাগবে? 1. উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম। 2. উন্নত মানের গবেষণা সুবিধা। 3. রকেট বা মিসাইল প্রযুক্তি, যা অস্ত্র বহন করতে পারে। 4. রাজনৈতিক ইচ্ছাশক্তি আন্তর্জাতিক চাপ সামলানোর ক্ষমতা। এগুলো ছাড়া কোনো দেশই পারমাণবিক শক্তি হতে পারে না। বাংলাদেশের বর্তমান অবস্থা। এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ বর্তমানে রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। এই প্রকল্প বাংলাদেশের জন্য একটি বড় পদক্ষেপ। তবে মনে রাখতে হবে, বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নিউক্লিয়ার টেকনোলজি আর পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি এক নয়। বাংলাদেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করছে, যেমন বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও চিকিৎসায়। দেশের বৈজ্ঞানিকরা এ বিষয়ে ভালোই দক্ষতা অর্জন করছেন, কিন্তু তা এখনো সামরিক পর্যায়ে ব্যবহৃত হচ্ছে না। আন্তর্জাতিক চাপ ও চুক্তি। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) এর সদস্য। এর মানে হলো বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, বরং শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে। এছাড়াও আন্তর্জাতিক এজেন্সি যেমন আইএইএ সবসময় নজর রাখে যেন পারমাণবিক জ্বালানি বা প্রযুক্তি ভুলভাবে ব্যবহার না হয়। ফলে বাংলাদেশ চাইলে একতরফাভাবে এই পথে এগোতে পারবে না। বাংলাদেশের সামরিক শক্তি ও সম্ভাবনা। বাংলাদেশের সেনাবাহিনী আধুনিক হচ্ছে। বিমান বাহিনী, নৌবাহিনী দিন দিন নতুন প্রযুক্তি নিচ্ছে। কিন্তু পারমাণবিক বোমার জন্য যে ধরনের প্রযুক্তিগত অবকাঠামো তা এখনো প্রযুক্তিগত অবকাঠামো দরকার, তা এখনো বাংলাদেশে নেই। তবে একথা সত্যি যে বাংলাদেশের বৈজ্ঞানিকরা মেধাবী এবং ভবিষ্যতে রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি বাড়লে তারা চাইলে এই সক্ষমতা অর্জন করতে পারবে। শুধু সময় ও সঠিক দিকনির্দেশনার অপেক্ষা।